গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। চুলমুখের অবস্থা খুব খারাপ। এখন যাচ্ছি প্রাপ্তিকে নিচে দিতে। মা কেন দাঁড়াবে? স্কুল যাবে ও, মা দাঁড়াবে। কি ব্যাগে ঢুকাচ্ছিস? চল রে ভাই চল। প্রাপ্তি যাচ্ছে এখন স্কুল, প্রীতি করছে পড়াশোনা। আজকে ওর অঙ্ক পরীক্ষা। প্রীতি দেরি আছে কলেজ যেতে। প্রাপ্তিকে রুটিন দেবে আজকে বোধহয়, নাকি না তোদের রুটিন দেবে হোলির আগে, শুক্রবার দিন দিয়ে দেবে রুটিন তোদের। তো চলো, শুক্রবারই দিয়ে দেবে। চলো নিচে চলে এসছি, গাড়ি চলে এসেছে। গাড়িতে বল বল হাই বল বল, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? এটা খুব দুষ্টু মেয়ে আমাদের, বল। আমরা হাসে, নিজে হাসে। দুষ্টুমি করিস? রাক্ষসীর মতো হাসে। কিসের মতো? এটা জানি যে বল, হাসির টোনও চেঞ্জ করে থাকে। তুই দুষ্টুমি করিস গাড়িতে যেতে যেতে? দেখুন এখন স্কুল ভালো লাগে, আগে ভালো লাগতো না বল? তাই এখনো ভালো লাগে। দিদির সাথে কি করিস? মারপিট করতে করতে যাস? হ্যাঁ, আমার আর তানিশা দিকে পেয়েছে। কার কার সাথে মারপিট করিস? একটু শোন, এদিকে তাকা। এই তানিশা দিকে কি বলে ডাকে জানো? মোটা দিদি। মোটা মোটা দিদি? কোন দিক থেকে মোটা দেখেছে কে জানে? কে ও বলে? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? পায়ের মধ্যে কি হয়েছে? মশা কামড়ানো স্টার্ট করে দিয়েছে। গাড়ি চালা সমীর কাকা, মশা কামড়াচ্ছে ওকে। সমীর কাকা গাড়ি চালাও, আমাদের ছোট বোনকে মশা কামড়াচ্ছে। প্রাপ্তির মশাগুলো দাঁড়িয়ে দে। আমি নিজে কি তো টাটা করছে, মশা কামড়াচ্ছে ওকে গো। মশা কামড়াচ্ছে হ্যাঁ পায়ে। তো এখন চলে এসেছি রান্নাঘরে। মাসি এসছে কাচাকুচি করতে, কিন্তু মাসির কাছে কাচতে না করলাম। গতকালকে এত বৃষ্টি হয়েছে, এত মেঘলা ওয়েদার যে কিচ্ছু আমার শুকায়নি। তো মাসি বললো আসতে কাল নাও আসতে পারে, পরশু আসতে পারে না। ঠিক আছে পরশু আসো, তাহলে পরশু এসে কাচাকুচি করবে, কেননা সব ভিজে। আর ঘরে মেলার জায়গা নেই, ছাদে দিয়ে আসতে পারি। মাসি তুমি ছাদে দিয়ে আসতে পারবে? এগুলোকে তাহলে কেচে দিয়ে যেতে পারো, আমি তাহলে নিয়ে আসতাম এগুলোকে। দড়ি ফাঁকা থাকবে, কত কি কাছে। ঠিক আছে হ্যাঁ যাই হোক, তাহলে ছেড়ে দাও, পরশু এসো, তোমারও কষ্ট হবে, ছেড়ে দাও। চারতলা ঠ্যাং না না দরকার নেই, ছেড়ে দাও। হ্যাঁ মেলার জায়গা যদি না থাকে ঠিক আছে, আমি দাঁড়াও, আমার বড় যাকে ফোন করে নি যে মেলার জায়গা রেখেছি কিনা জিজ্ঞাসা করে নি, দাঁড়াও। হ্যাঁ তাহলে দেখি, দাঁড়াও। তো দেখো বন্ধুরা, আমার মেয়ে নতুন একটা ড্রেস পরেছে, ভাল লাগছে, কিন্তু থুতু দিয়ে দেবো, রোগা লাগছে না, ভাল লাগছে। উপরেরটা কবে কিনেছিলিস? নিচেরটা আমার টাকা দিয়ে। ভাল লাগছে, সুন্দর লাগছে দেখতে, মিষ্টি লাগছে, কিসিকে নজর না লাগ যায়। তো দাঁড়া এ করবি, সেজে গুজে আবার বন্ধুদের দেখাতে হবে তো, তোকে কেমন লাগছে দেখতে। অঙ্ক পরীক্ষার এই ড্রেস? হ্যাঁ অঙ্ক পরীক্ষায় এই ড্রেস? এই যে আরেকজন লেকচার মারছে, শুধু জিনিসপত্র কিনলে হবে, পড়াশোনা করতে। যে কলেজে দিয়েছে সে কলেজে পড়াশোনা হয় না বল? বাবা বলেছিল কলেজে দেবো আমি, কলেজ মেয়ে কলেজ লাইফ এনজয় করব। এনজয় করছে কলেজ লাইফ, কিন্তু ঘরে পড়াশোনা করতে হবে না। তো চলো বন্ধু এগুলো খোঁজ। আমার এই ভদ্রলোক সকাল থেকে বসেছে ফোন নিয়ে, ফোনের সিম পাল্টাপাল্টি করছে, আর মানি ব্যাগ ভর্তি টাকা, কিন্তু আমাকে একটা টাকা পয়সা দেয় না। দেখো আমার বড় মেয়ে, ওই দেখো ড্রেস চেঞ্জ হয়ে গেছে, ওই ড্রেসটা পরে যাচ্ছিল, হঠাৎ কি মনে হলো না ওই ড্রেস পরবো না। কলেজে ভালোই এনজয় করছে আমার মেয়ে ব্যাপারটাকে, কলেজ জীবনে গিয়ে। প্রীতি শর্ট পিছি মুছছে তো। আমাদের কলেজ থেকে মেসেজ দিয়েছে। কি মেসেজ দিয়েছে? অ্যাটেন্ডেন্স যাদের একদম নেই তারা সিএসসি তে বসতে পারবে না। তো অ্যাটেন্ডেন্স আছে তো? না আমার নামটা তো আমি এখানে দেখছি না, কপাল করে সোহিনীর অ্যাটেন্ডেন্স নেই। এ বাবা, সৈনিকে বসতে দেবে না? আজকে 22 তারিখ, কালকে 22 তারিখ। কবে? কালকে পরীক্ষা করতে পারবে না। কালকে কি পরীক্ষা আছে? কালকে সোহিনীদের ফিজিক্স আছে, সিএস আছে, ইংলিশ আছে, 3খানা পরীক্ষা।
যা, এই জন্য বলি কলেজ যা, কলেজ যা। দেখেছিস তো ঠিক হয়েছে। বাবা কেন বলে দেখেছিস, কলেজ যা, কামাই করিস না, কামাই করিস না, তো নাম নেই তো। যাক, নাহলে দেখতে পাচ্ছিস হতো তোর এরকম অবস্থা, তোরও পরীক্ষায় নাম দিল না, তুইও নাম নেই, তুইও পরীক্ষা বসতে পারলি না। এখন আমি যাচ্ছি ছাদে, মেঘলা করে এসছে। মাসি তো জামা কাপড় কেচে দিয়ে উপরে ছাদে দিয়ে গেছে আগেরগুলোকে। এই ঝমঝম করে যদি বৃষ্টি আসে আমার সব ভিজে যাবে। ছাদ থেকে নিয়ে আসি ভাই, দৌড়াতে দৌড়াতে ছাদে এসছি। অনেকদিন বাদে ছাদে এলাম। বাবারে, রিলস বানাতেও ছাদে আসি না, পুরো মেঘ করে এসছে। ওমা টিপ টিপ করে পড়া শুরু হয়ে গেছে বন্ধুরা, সব ভিজে যাবে গো আমার। চটপট করে সব ফিরে নি, ক্লিপও লাগিয়ে দিয়ে গেছে। দেখো সব জামা কাপড় কত মেলা, দেখেছো? চলো চলো তাড়াতাড়ি সব এ করি, নিয়ে নি, সব ভিজে যাবে আমার। আমার কাজটাই আমি খেয়ালই করিনি যে না আমার এত করে ফোনটা যেটা হেল্প করো না, আমি বন্ধুদের সাথে শেয়ার করছি। তাড়াতাড়ি সব শেয়ার করতে লাগে বন্ধুদের সাথে, এটাই মজা। বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তুলে দাও। হেল্প মি প্লিজ, হেল্প করো আমাকে কেউ। টিপ টিপ করে পড়া শুরু হয়ে গেছে, কত জামা কাপড়। পুরে বাস, স্নান করতে যাবো ভেবেছিলাম, কি মনে হলো আকাশের দিকে তাকালাম, মনে হলো ও বাবা আকাশের দিকে তাকিয়ে দেখি বিভৎস মেঘ। আমার বড় যা খুব ভালো গো, এই বড় যা ওগুলো নাও, বড় যা। এই ভিজিস না, কাজ বাড়াস না বাবা। হ্যাঁ অ্যাট লাস্ট উঠে গেছে সব, শান্তি। একটা গাঠি করে দাও, আমি নিচে নিয়ে চলে যাই। থ্যাংক ইউ বড় যাকে, একটা বড় থ্যাংক ইউ। এই দেখো কত গাঠি জমেছে, এগুলো নিচে নিয়ে যাবো, তারপর সামনে যাবো। চলো পরে আবার। তো এখন বাজে বিকেল 5টা, প্রাপ্তি চলে এসছে স্কুল থেকে। এসে তার ফর্দ হচ্ছে ইউটিউব দেখে নিত্য নতুন খাবার বানিয়ে দেওয়া ওকে। এখন আলু সেদ্ধ করো, এই যাস না, এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। আলু সেদ্ধ করে এক রকমের নুডলস ওকে আমাকে বানিয়ে দিতে হবে। অন্য কিছু খাবে না, এখন তাকে আমাকে আলু সেদ্ধ দিয়ে এক রকমের নুডলস তৈরি হবে, সেই নুডলস ওকে আমাকে তৈরি করে দিতে হবে। বুঝতে পারছো খাওয়ার কত ঝামেলা। এইসব খাবে কোরিয়ান, মানে কোরিয়ান টাইপের নুডলস যেরকম হয় সেরকম খাবে। তৈরি যখন করছি তাহলে গরমের জন্য একবারে তৈরি করে রাখি, নাহলে তার এসে তো আরেক খাবার ফর্দ হবে। এদের সকাল থেকে রাত অবধি না শুধু এই ফর্দ খাওয়ার, ভাত ফাত খাবে না, বা ঘরের খাবার বাঙালিদের সেই খাবে না, এরা এইসব খাবে। তো চলো, মা যখন হয়েছি তখন সব কিছুই করতে হবে আমাকে। প্রেশার কুকারটা এক হাতে তো আটকাতে পারবো না, পরে আসছি ফিরে। আলু দিয়ে যে রেসিপিটা তৈরি করেছি, এই হচ্ছে সেই রেসিপি। এই রেসিপিটা দেখতে হলে তোমাদের যেতে হবে ফেসবুক পেজে। ফেসবুক পেজ হচ্ছে পিঙ্কি ব্যানার্জি। এই রেসিপিটা ফেসবুক পেজে শেয়ার করেছি। সব যদি ইউটিউবে শেয়ার করি তোমরা ফেসবুকে কী করে দেখবে বলো তাহলে? তো এই দেখো প্রাপ্তি এখন খাচ্ছে বসে বসে, স্কুলের ড্রেসটাও ছাড়েনি, স্কুল থেকে এসে তার এরকম খাবার চাই, নাহলে তার নাকি মুখে রোচে না। কেমন হয়েছে? তুই চামচ দিয়ে খাচ্ছিস না কেন? দেখো 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 দেখো, চামচ দিয়ে খাচ্ছিস না কেন? দেখতে কিন্তু ভালোই হয়েছে, অনেকটা কোরিয়ান নুডলসের মতো, তাই তো? নুডলস নয় এটা, আমি বলছি মানে অনেকটা ওরকম দেখতে টাইপের। দেখো দেখো দলা পাকাচ্ছে আবার আলুর যেহেতু। তো যাই হোক বন্ধুরা, চলো প্রীতির জন্য এখন ওয়েট করি। প্রীতি এসে আবার কী খাবে কে জানে, প্রীতি কী খাওয়ার বায়না করবে। এদের তো বায়নার শেষ নেই খাওয়ার, ভালোবাসি এসব খেতে, খুব ভালোবাসে তেল ঝালে এসব খেতে। আমার মেয়ে চলে এসেছে, বড় মেয়ে, এসেই ক্লান্ত শরীর। কেমন হলো চাউমিন? চাউমিন কেমন হলো বন্ধু? হ্যাঁ ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস আছে, এখনই ঢুকে কোল্ড ড্রিঙ্কস খাবে মা?
হ্যাঁ দিচ্ছি। তো চলো বন্ধুরা, কোল্ড ড্রিঙ্কস দিই ওকে একটু। ওকে কোল্ড ড্রিঙ্কসটা দিই। কলেজ থেকে এসে 7:30 বাজে এখন। কলেজ থেকে এসে কোল্ড ড্রিঙ্কস খাবে। একটু পরে খা, খুব ঠান্ডা মনা। মা বলছে দেখার দরকার নেই, দেখো চাউমিন আছে দিচ্ছি, ধর। এটা খুব ঠান্ডা, গলা চোট হয়ে যাবে। সব দিচ্ছি। আমি কি করেছিলাম না আজকে? কি করেছিস? শোনা যায় না, ভীষণ আওয়াজ হয়। এসি হ্যাঁ তা চালিয়ে দিচ্ছি, দাঁড়া। ওরে বাবারে, মেয়ে আমার মন্দাকিনী এসেছে গো কলেজ থেকে, বিশাল কাজ করেছে, পরিশ্রান্ত শরীর। হ্যাঁ বল কি করেছে শুনি, বন্ধুদের বল। দরজাটা দাও। সবে তো এসিটা চালালাম, পড়াতে এসছে। এবার ব্যাগ ট্যাগ রাখতে হয়েছে, ব্যাগ রেখে এসেছি, ব্যাগ রেখে আমি চলে এসেছি। এবার যে ইনভিজিলেটর সে হঠাৎ করে বলছে যে এটা কার ফোন, এটা কার ফোন। আমি উঠে দেখছি ফোনটা না আমার মতো দেখতে, মানে আমার ফোনটার মতো দেখতে। কোথায় রেখে এসেছিলিস? জানি না, আমি কোথাও ফেলে চলে এসেছি। মানে কোথায়? ক্লাসে? কোথাও ফেলে চলে এসেছি আমি। নেমে সেভেন থেকে কার ফোন বুঝতে না, আমার বলে কি এভাবে ফেলে দিয়েছিস তো? এমনি গাছে ভুলে গেছে, আয়ুষ টায়ুষ সবাই হাসছে। ফোন ভুলে যাস কি করে? স্যার আমার কাছে দিতে এসেছিল ফোনটা, আমি এত ইনোসেন্ট বাচ্চা, আমি বলছি স্যার পরীক্ষা চলছে তো আমি কি করে নেবো, আপনি ফোনটা আপনার কাছে রাখবেন, এক্সামিনেশন নিয়ে নেবো। তখন তো নিতে পারবো না, হয়তো ফোন নিয়েই বসতাম, কালকে তো ফোন নিয়েই বসবো সাথে। আমাদের ইয়ে হচ্ছে তোমাদেরকে যদি তোমরা যদি একবার যদি দেখে নেয় ম্যাম তোমাদেরকে ফোন হাতে, তাহলে তোমাদের ফোন রাখতে বলবে, আর যদি না দেখে তাহলে ফোন রাখতে বলবে। দেখো কি অবস্থা। আজকে সোহিনীদের আমাদের আগে এক্সাম ছিল, ওরা তো সব ফোন, সিম্পল বলে একটা মেয়ে ফোন নিয়ে বসেছিল, ঠিক আছে, ওর দেখে সবাই ঝাপলো। এবার মালটা ফোনটা আগে রেখেছে, বেঞ্চের আগে, তুই ঢুকিয়ে রাখ না, ও আগে রেখেছে, ম্যাম দেখেছে, বলছে ওটা কি, দাও আমাকে ফোন দাও। তা কালকে তো সোহিনী পরীক্ষা দিতে পারবে না, কামাই করেছে বলেছে। বলে কি আমার কি দেবো না আমি এমনিও কিছু পারতাম না, অন্য কিছু পারতাম, দেবো না, দিতে দেবে না, দেবো না, যা কি করবে। আজকে আবার আরেকটা মেয়ে আমার মাকে নিয়ে এসেছিল। কেন? ইয়ে দেখাবে, মানে ডিআরসি মানে আমাদের ম্যামের সাথে দেখা করাবে, তো ম্যাম কারো কথা শুনেনি, বলেছে হবে না। ওর মাকে আবার শিখিয়ে নিয়েছে, তুমি গিয়ে বলবে তোমার শ্বাসকষ্ট আছে। রাত্রির কাল আগত হয়ে গেছে বন্ধুরা, এখন আবার রান্নাঘরে ঢুকে গেছি। এখন তৈরি করছি মুসুরির ডালের চচ্চড়ি, পেঁয়াজ ফোড়ন দিই, শুকনো লঙ্কা দিয়েছি, আর দেবো 2 কাঁচা লঙ্কা। খুন্তি কোথায় গেল? খুন্তি। এই যে মুসুরির ডাল ধুয়ে রেখে দিয়েছি, মুসুরির ডালের চচ্চড়ি আর রুটি আর ঢেঁড়স ভাজা, এই হচ্ছে আজকে রাতের ডিনার। তো চলো চটপট করে রাতের ডিনারটা করে ফেলা যাক। এরপর আবার রুটি করতে হবে, চলো চটপট করে কাজটা করে। এখন বাজে রাত্রি 11:30, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, শুধু আমি আর আমার ছোটো মেয়ে বাকি। ছোটো মেয়ে পড়া ছেড়ে উঠতেই পারছে না, আর আমি খাবে আজকে চাউমিন। বিকালবেলা এনেছিল, সন্ধ্যেবেলায়, বিকালবেলায় না সন্ধ্যেবেলায় হাজব্যান্ড এনেছিল, তখন খাইনি, পেটটা ভরা ছিল বলে, তো ভেবেছিলাম রাত্রেবেলায় খেয়ে নেবো। তো আমার রুটি করিনি, আমার চাউমিনই রয়েছে, আমি এখন চাউমিন খাবো। চাউমিন খেয়ে বাসন কোসন সব তুলবো, তুলে পিতির বিছানা করব। এখন তো গরমটা অত নেই, আবার বৃষ্টি ওয়েদার, বৃষ্টি হচ্ছে, ওই ঘরে বিছানা করে দেবো। সকালে কাঁপিস? আচ্ছা ঠিক আছে। ওই দেখো এখন খাওয়াতে বলছে ওকে, তাহলে আমি কখন খাবো? আমি তো চাউমিন খাবো। তো চলো বন্ধুরা ওকে খাইয়ে দিই, ঠিক আছে, পরে আবার ফিরে। বন্ধুরা এখন বাজে রাত্রি 1:30, এই মেয়ে পড়াশোনা করেই যাচ্ছে। সামনে 2 তারিখ থেকে এক্সাম, ফার্স্ট টার্মিনাল, তার জন্য এত পড়াশোনা। তাহলে ফাইনাল আসলেও কী করবে বলো বন্ধুরা? মা বলছে চুপ করো, এখনও শুতে যেতে পারছে না, মেয়েটা পড়াশোনা করেই যাচ্ছে। তো যাই হোক, আমি ভ্লগ এন্ড করতে ভুলে গেছিলাম, হঠাৎ করে মনে পড়লো আরে ভ্লগ এন্ড করিনি, ভ্লগ এন্ড করতে হবে। আবার কি লিখছিস? পড়তে মেয়েটার মাথাটা খারাপ হয়ে যাবে। আমাকে পড়াশোনার দিকটা দেখতেই হয় না, এত ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, জানো তো।
সত্যি পড়াশোনার দিকটা আমি দেখি না একদম, নিজের পড়াশোনা নিজেই করে। তোমরা হয়তো বিশ্বাস করবে না অনেকে, আমি কিচ্ছু দেখি না, শুধু অ্যানুয়াল পরীক্ষার আগে 1 মাস আগে আমি বসি, অঙ্ক প্র্যাকটিস করাই আর সমস্ত কিছু ধরতে থাকি। আর যতটুকু পড়াশোনা আমার মেয়েটা নিজেই করে। প্রীতি একদম অন্যরকম ছিল, এখন প্রীতিকে বলতে না, প্রীতি এখন নিজে পড়াশোনা নিজে করে না, কিন্তু প্রীতি যতদিন মাধ্যমিক দিয়েছিল, উচ্চ মাধ্যমিক দিয়েছিল, মাধ্যমিক বলাটা ভুলে, উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমি প্রীতি পিছনে লেগে থাকতাম সারাক্ষণ, প্রীতি পড়, প্রীতি পড়, প্রীতি পড়, প্রীতি পড়, সারাক্ষণ করে যেতাম। কিন্তু প্রাপ্তির পিছনে করতেই হয় না, ও নিজের পড়াশোনা নিজেই করে। দেখিও না, ওর পড়াশোনার ব্যাপারটা আমি দেখিও না। ঠিক পরীক্ষার ফাইনাল পরীক্ষার আগ দিয়ে আর হাফেলি পরীক্ষার আগ দিয়ে, বিশেষ করে ফাইনাল পরীক্ষার আগ দিয়ে 1 মাস আগ দিয়ে আমি ধরি, তখন শুধু রিভিশন আর ধরা, তখন একটু টেনশন কাজ করে মনের মধ্যে, ব্যাস হয়ে যায়। হচ্ছে তো 1 থেকে 10-এর মধ্যে আছে, ফার্স্টই হতে হবে, এর তো কোনো মানে নেই, মানে তোকে জোর করে ফার্স্টই হতে অত চাপ আমি দিই না। ও 1 থেকে 10-এর মধ্যে 2 মেয়ে ছিল, আছে, থাকবে আশা করি। নিজের পড়াশোনাটা নিজেই করে নেয়, নিজের পথটা নিজেই বোঝে। এখন দেখো গুছিয়ে নিচ্ছে সমস্ত রুটিন, সব জায়গায় যদি জায়গায় রেখে দিচ্ছে। ওর ঘর না এটা, ওর স্পেশাল ঘর। দেখো হ্যাঁ, এখানে বুঝিস না, এখন লাস্ট হচ্ছে ফোন চার্জে দেওয়া, ফোন চার্জে দেবে তারপর শুনতে। তো চলো, গুড নাইট, শুভরাত্রি। আসছে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকে মতো টাটা।